একটি শান্ত সকালে এক মধ্যবয়সী লোকটি রাস্তার কিনার দিয়ে হাঁটছে, যেন তার সমস্ত জীবন তার পায়ের তলায় ভেঙে পড়েছে। সে অসহায়, চোখ ফাঁকা, ধীরে ধীরে ধুলিমাখা পথ ধরে হেঁটে যাচ্ছে। তার মনে মনে বলছে, আর বেঁচে থাকার ইচ্ছে নাই, আমার সাথে যা হলো তা যেন দুনিয়ার কারো সাথে না হয়। সে নিজেকে বলছে, লোকটি কি এমন দুশ্চিন্তায় আছে, দেখতে হবে তো। ছেলেটি দ্রুত লোকটির কাছে এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই, আপনি রাস্তায় এভাবে ঘুরছেন কেন? লোকটি কিছুটা হতবাক হয়ে তাকায়, তারপর ধীর কণ্ঠে উত্তর দেয়, ভাই, আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, আমার যে আর কিছু নেই। ছেলেটি সরাসরি বলল, কি হয়েছে, আমাকে বুঝিয়ে বলো। লোকটি তখন দীর্ঘশ্বাস দিয়ে চোখে বিষণ্ণতা ও হতাশা নিয়ে সবকিছু খুলে বলে, 15 বছর আগে আমি বিদেশ গিয়েছিলাম। বিদেশ থেকে টাকা পাঠিয়ে আমি একটি বিলাসবহুল বাড়ি করেছি এবং সম্পত্তি কিনেছি। সব বাবা মাকে চাপে ফেলে ছোট ভাইয়ের নামে লিখে নিয়েছে। বাবা মাও আমার সাথে দুর্নীতি করেছে। কি করব ভাই, আমার যে আর কিছু করার নেই, মৃত্যু ছাড়া। ছেলেটি শান্তভাবে দৃঢ় কণ্ঠে বোঝায়, দেখুন, মৃত্যু তো সমস্ত কিছুর সমাধান নয়। আল্লাহ তাআলা একটা না একটা ব্যবস্থা অবশ্যই করে দিবে। এই ভিডিওতে যদি দর্শকেরা কমেন্ট বক্সে আপনাকে সাহায্য করতে বলে, আমি অবশ্যই সাহায্য করব। তার আগ পর্যন্ত আপনি আমার সাথে চলুন, আমার সাথে থাকুন। লোকটি কিছুটা স্বস্তি নিয়ে ছেলেটির সাথে রিকশায় উঠে। নতুন রিকশায় বসে তারা রাস্তা দিয়ে এগোতে থাকে। লোকটি সামনের দিকে তাকিয়ে কণ্ঠে বলল, বন্ধুরা, যদি এই ভিডিওতে সাপোর্ট করেন, তাহলে এই ভাইটি আমার সম্পদ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ছোট ভাই বড় ভাই নয়, পরিবারের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। যাদের সন্তান বা আত্মীয় স্বজন প্রবাসে আছেন, তাদেরকে কখনো আঘাত করবেন না। তারা বহু কষ্ট আর পরিশ্রমের মধ্যে প্রবাসে জীবন যাপন করে। আমাদের উচিত তাদের সম্মান রক্ষা করা, তাদের মাল সম্পদ ও অধিকার সঠিকভাবে বোঝানো এবং সুরক্ষিত রাখা। তাদের ত্যাগ ও পরিশ্রমের মূল্য আমরা সবসময় বুঝব।